বিদেশি উদ্যোক্তাদের না জানিয়ে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে পরিবর্তনের ঘটনায় এবার কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে ইসলামিক ইনভেস্টমেন্ট ব্যাংক আইডিবি। বাংলাদেশ সরকারের করা ওই পরিবর্তনকে তারা ভালোভাবে নেয়নি বলে উদ্বেগ জানিয়ে বিদেশি উদ্যোক্তাদের পক্ষে চিঠি দিয়েছে সৌদি ভিত্তিক এই ব্যাংকটি। চিঠিতে বলা হয়েছে, আইডিবি সহ সৌদি আরব, কুয়েতের উদ্যোক্তাদের 52% শেয়ার থাকার পরও ব্যাংকটির সিদ্ধান্তের ক্ষেত্রে তারা কোণঠাসা হয়ে পড়েছে। বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে পাঠানো এক চিঠিতে আইডিবির প্রেসিডেন্ট বন্দর এম.এইচ. হাজ্জার বলেছেন, সাম্প্রতিক স্বল্প সময়ের নোটিশ দেওয়ার কারণে বিদেশি পরিচালকেরা সভায় উপস্থিত হতে পারছেন না। তাদের না জানিয়েই ব্যাংকে বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং হচ্ছে। নতুন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগেও কোনো ধরনের প্রচলিত নিয়ম মানা হয়নি বলে অভিযোগ করা হয় ওই চিঠিতে। এর আগে এই বিষয়টিকে অনেকটা ধামাচাপা দিতে গিয়ে ভয়াবহ মিথ্যার আশ্রয় নিয়েছেন বয়োবৃদ্ধ বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি সাংবাদিকদের বলেছিলেন, বিদেশিদের চাপিয়ে তারা ইসলামী ব্যাংকের পরিচালক পর্যায়ে পরিবর্তন এনেছেন। কিন্তু 24 জানুয়ারির ওই চিঠিতে আইডিবি বিষয়টি উল্লেখ করে বলেছেন, পরিবর্তনের জন্য তাদের কোনো চাপ ছিল না, বরং সরকার উদ্দেশ্যমূলকভাবেই এই পরিবর্তন এনেছেন। এ বিষয়ে যোগাযোগ করা হলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরস্ত খান বাংলাদেশের জনপ্রিয় ও প্রভাবশালী দৈনিক প্রথম আলোকে বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন, বিষয়টি খোঁজ নিয়ে তিনি দেখবেন। বর্তমান চেয়ারম্যান আরও বলেন, তিনি চেয়ারম্যান হওয়ার পর বিদেশি উদ্যোক্তাদের কোনো পরিচালক সভায় যোগ দেননি। আইডিবির প্রেসিডেন্ট চিঠিতে বলেছেন, স্বল্প সময়ের নোটিসে পরিচালনা পর্ষদের সভা ডাকা একটি সাধারণ চর্চায় পরিণত হয়েছে। এর ফলে বিদেশি পরিচালকেরা সভার নথিপত্র পর্যালোচনা এবং সভায় অংশ নিতে পারছেন না। অনেক সময় সভা শুরু হওয়ার আগ মুহূর্তে সভার নথিপত্র দেয়া হচ্ছে। এত কম সময় নোটিসে গুরুত্বপূর্ণ সভাটিতে আইডিবির প্রতিনিধি উপস্থিত হতে পারেননি। চিঠিতে আইডিবির প্রেসিডেন্ট আরও বলেছেন, বর্তমানে ইসলামী ব্যাংকের 20 সদস্যের পরিচালনা পর্ষদে 2টি বিদেশি প্রতিষ্ঠান রয়েছে, যাদের শেয়ারের পরিমাণ 52%। পরিচালনা পর্ষদের অন্য সদস্যদের মধ্যে রয়েছেন স্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, স্বতন্ত্র পরিচালক ও ব্যবস্থাপনা পরিচালক। এই পরিপ্রেক্ষিতে বিদেশি শেয়ারধারীরা মনে করেন, তাদের হাত থেকে ব্যাংকটির নিয়ন্ত্রণ স্থানীয় বিনিয়োগকারী ও স্বতন্ত্র পরিচালকের হাতে তুলে দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকে উচ্চ পর্যায়ের এই সাম্প্রতিক পরিবর্তন বিদেশি বিনিয়োগকারীদের না জানিয়ে এবং তাদের অমতে করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, এরকম কোনো বিষয় তার নজরে আসেনি। দেশি বিদেশি যৌথ উদ্যোগে দেশে 1983 সালে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের যাত্রা শুরু হয়। বিদেশি প্রতিষ্ঠানগুলোর শেয়ার 70% হলেও বর্তমানে তা 52% নেমে এসেছে। তথ্য সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।